বন্ধুরা, দা ইনফো 365 এর পক্ষ থেকে আমি সুকান্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ আমরা যে টপিকের উপর কথা বলছি সেটা হলো ত্রিপুরা পঞ্চায়েত ইলেকশন নিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং গত কিছুদিন আগে দলাই জেলার মধ্যে একটা আনন্দমেলা উৎসব সৃষ্টি হয় এবং ওই উৎসবের মধ্যে কিছু যুবক একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং এদের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং ধাক্কাধাক্কি হয়েছিল। এর মধ্যে দেখা যায় যে বাদল শীল নামে একটা ছেলে মেলার মধ্যে জেনারেটরের মধ্যে গিয়ে পড়ে এবং জেনারেটরের মধ্যে কারেন্টের শর্টকে ওই ছেলে আহত হয় এবং ওকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত ইলেকশন ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে দেখা যাচ্ছে যে আমরা জানি লোকসভা ইলেকশনের সময় আমরা দেখতে পেলাম বিজেপি এবং তীব্রমতা একজোট হয়ে লড়াই করেছিল এবং কংগ্রেস আর সিপিএম একজোট হয়ে লড়াই করেছিল। এখন দেখা যাচ্ছে যে বলছে তীব্রমতা আমরা আলাদাভাবে ক্যান্ডিডেট দেব এবং ত্রিপুরার বাতাবরণের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেছে তীব্রমতার দল। যেমন বলছে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এরিয়ার মধ্যে থেকে প্রায় 60% আমার মনে হয় গুটিয়ে বাড়িতে চলে যাবে, কারণ প্রফিট না হলে তারা ইনভেস্ট এখানে করবে না, এটাই হতে পারে। আর সরকার ওদের ওই ডিমান্ডটা পূর্ণ করার জন্য কোনো প্রতিশ্রুতিও দেবে না এবং ইন্ডাস্ট্রিয়ালদের ক্ষেত্রে সিকিউরিটি দিয়েই একটা না একটা পরিবেশ সৃষ্টি করবে এবং এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এইরকমভাবে পরিস্থিতি সৃষ্টি করলে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে এবং বেকাররা আরও বেকার হয়ে পড়বে। কারণ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বেকাররাই বিভিন্ন গ্রোথ সেন্টারের মধ্যে বা বিভিন্ন কোম্পানির মধ্যে 5-10 হাজার টাকার জন্য কাজ করছে। কোম্পানি চলে গেলে ওটাও চলে যাবে এবং বেকার একদম বেকারই হয়ে যাবে। তা যেই আনন্দ মেলার কথা বলছি, ওই আনন্দ মেলার মধ্যে একটা বাদল শীল নামে একজন 12 তারিখ মৃত্যু হয় ওই কারেন্টের শর্ট খেয়ে। বললাম না যে হাসপাতালে ভর্তি ছিল, ওই হাসপাতাল থেকে আর রিটার্ন ও বাড়িতে ফিরতে পারেনি। 12 তারিখ ওর মৃত্যু হয়। এই মৃত্যুর পরেই ধলাই জেলার মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বাড়ি ঘর করে লটে লটে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়েছে এবং দেখা গিয়েছে ওখানে যেই টিচাররা বা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে সার্ভিস করে দেখা যায় ওরা সপ্তাহে 5 দিন ওখানে ডিউটি করে এবং পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে শুক্রবারে। কারণ শুক্রবারের মধ্যে সবাই বাড়িতে চলে যায় বা শনিবার ওখানে থাকে, রবিবার বাড়িতে থাকে, থেকে আবার সোমবারে চলে যায়। তো এরকম প্রায় দুপুর 12টার দিকে এই ওর অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই ওরা আর বাড়িতে যেতে পারেনি এবং দেখা গিয়েছে যারা ধলাই জেলার রাস্তার কাছাকাছি বাড়িঘর ছিল তারা এখন বিভিন্ন ভিতরে গিয়ে বসবাস করছে, কারণ বাড়িঘর একদম জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে পঞ্চায়েত ইলেকশন সম্পূর্ণ হবে বা ইলেকশনটা হলেই যদি এরকম অরাজকতা সৃষ্টি করি হয়, তাহলে এই ইলেকশনটা করার ফলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আমি আশা করি প্রশাসনের পক্ষ থেকে এর জন্য সুষ্ঠু বিচার বিবেচনা করবেন এবং বিচার বিবেচনা তো করা দূরের কথা, বা এটা কি হবে, ও যে শাস্তি পাচ্ছে ওর তো শাস্তি পাবে যে অপরাধ করছে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে অশান্তি ভোগ করছে, যাতে বিচার বিবেচনা করার আগেও ওইগুলি যাতে না হয় এদিকে লক্ষ্য করবেন। মধ্যে আমি কাল একটা ভিডিওর মধ্যে বলেছিলাম না যে বিরোধী রাজনৈতিক দল বা রাজনীতিকরা একটা হিংস চাচ্ছে ওই রাজনীতি করার জন্য। যেমন কাল রবিবার বন্ধ ডেকেছে বাদল শীলের হত্যার বিরুদ্ধে, প্রতিবাদে বন্ধ ডেকেছে। অ্যাকচুয়ালি বাদল শীল কি বিজেপির ছিল না তীক্ষ্ণতার কর্মী ছিল না সিপিএমের কর্মী ছিল? এখন তো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উচ্ছৃঙ্খল, সেখানে দেখা গিয়েছিল বিজেপি এবং তীক্ষ্ণতার মধ্যে সৃষ্টি হয়েছিল। এখন মাঝখান থেকে রাজনৈতিক ফায়দা লুটার জন্য সিপিএমরাও এসে এখানে হরতাল করেছে। এখন দেখুন কি হয়েছে, শুক্রবারের দিনটাও একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ত্রিপুরা একটা ছোট রাজ্য, ওখানে বিভিন্ন
ডিস্ট্রিক্টের লোকরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সার্ভিসের জন্য যায় এবং শনি রবিবার বাড়িতে আসেন এবং ওখানে রেন্টে থাকেন। এখন এই পরিস্থিতির মধ্যে যেখানে রেন্টে আছেন ওরা বিভ্রান্তে আছেন এবং বাড়ির লোকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ নেটওয়ার্কও বন্ধ হয়ে গিয়েছে। তাই সিপিএমের যারা আছেন তারা কাল বন্ধ যেইভাবে ডেকেছেন, এটাও একটা পরিস্থিতি খারাপ হয়েছে। এটা আপনি 2 দিন 3 দিন পরে ডাকতেন, তাহলে এটা এভাবেই মানুষ অশান্তিতে আছে। এর মধ্যে আপনারা বন্ড ডেকেছেন, তাহলে আরও বেশি অশান্তিতে পড়বে, বিপাকে পড়বে। এর মধ্যে আপনাদের দরকার ডেপুটেশন দেওয়া, প্রশাসন যাতে এই ব্যাপারে দেখে, নজরদারি করে এবং এই উশৃঙ্খল পরিস্থিতি যাতে সুস্থ অবস্থায় আনা যায় সেই দিকে লক্ষ্য রাখার দরকার ছিল আপনাদের। আপনারা এই কাজ না করে আপনারা ডাইরেক্ট বন্ড ডেকেছেন। বন্ড ডাকলে কী হবে? গাড়ি ঘোড়া চলবে না, আরও মানুষের অশান্তি বাড়বে এবং মানুষ আরও বিভ্রান্তিতে পড়বে। এমনিই 2-3 দিন ধরে গাড়ি ঘোড়া ওদিকে চলছে না এবং মানুষের যে যোগাযোগ ব্যবস্থা ওটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেকেই ওখানে সার্ভিস করতে যায় এবং রিটার্ন বাড়িতে আর আসতে পারেনি এবং আজকাল এই পরিস্থিতির মধ্যে ওরা বিপাকে আছে এবং আপনারা রেখেছেন বন্ড ডাকার ফলে কি হয়েছে? কালও গাড়ি চলবে না এবং তারা আরও বেশিভাবে বিপাকে পড়বে। আমি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং সামনের দিন এইগুলি ডিসিশান মাথায় রেখে এই বন্টন রাখবেন। আর আপনারা কমেন্টের মধ্যে বলবেন আমি কি ঠিক বলেছি না ঠিক বলেছি, বা কিছু বলতে হলে আপনারা কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ, আজ এখানেই শেষ করছি।